নমস্কার বন্ধুরা, আমরা কম্পিউটার বিষয়ে আলোচনা করছি কম্পিউটার বেসিক্স শিরোনামে, এবং তার মধ্যে আমরা HTML শিখছি বেশ কয়েকটি এপিসোড ধরে। আমরা কখনো কখনো কোনো ওয়েবসাইটে ঢুকলে আমরা এইরকম একটা লগ ইন একটা টেবিল পাই, যেখানে ফার্স্ট নেম, সারনেম, ইমেল আইডি, ফোন নম্বর এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়, কনফার্ম পাসওয়ার্ড করতে হয়, তারপর সেটাকে সাবমিট করতে হয়। এইটা কি করে বানাতে হয় সেইটা আমরা এখন শিখব। তাহলে চলুন আমরা কম্পিউটারে যাই। ফার্স্ট লগ ইন পেজ বানানোর জন্য আমরা প্রথমে যাব স্টার্ট, সেখান থেকে যাব অল প্রোগ্রামস, সেখান থেকে অ্যাক্সেসরিজ এবং সেখান থেকে নোটপ্যাড। আমরা এতদিনে বহুবার ব্যবহার করেছি, আমরা শিখেছি কিভাবে HTML শুরু করতে হয়। প্রথমে লিখব অ্যারো দিয়ে একটা বিস্ময়সূচক চিহ্ন, ডক টাইপ HTML অ্যারো ক্লোজ। এরপর লিখব HTML, তারপর লিখব টাইটেল ট্যাগ, তারপর লিখব হেড ট্যাগ এবং এরপর লিখব টাইটেল ট্যাগ। টাইটেলে লিখব মাই ফার্স্ট লগ ইন পেজ। হেড ক্লোজ। এবার শুরু বডি। আমরা বডির যে ছবিটা দেখেছিলাম, যেটা করতে চাই, তাতে একটা পিঙ্ক কালার ছিল, ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক। সুতরাং আমরা বডির যদি টোটালটা ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক করতে চাই, তাহলে এখানে আমাদের লিখতে হবে বিজি কালার ইকুয়াল টু কোটেশনের মধ্যে পিঙ্ক। আমরা পেজের মাঝখানে লিখব, সুতরাং সেন্টার ট্যাগ ইউজ করব। সেন্টার লিখব, লেখাটা যাতে একটু মোটা হয় তার জন্য আমরা বোল্ড ট্যাগ লিখব, বি ট্যাগ, এবং এর সঙ্গে লিখব H1 হেডলাইন ট্যাগ, যাতে লেখাটা একটু বড় হয়। এবার লিখব মাই ফার্স্ট লগ ইন ফর্ম। আমরা সেন্টার ট্যাগটাকে ক্লোজ করে দিই, CENTER। এরপরে শুরু হবে ফর্ম একটা ট্যাগ, FORM। প্রথম লাইনে ছিল ফার্স্ট নেম, FIRSTNAME, ফার্স্ট নেম। আমরা এটাকে ব্রেক দেব এখানে একটা, যেহেতু নিচের লাইনে একটা বক্স হবে, সুতরাং একটা লাইন ব্রেক দিতে হবে। ব্রেক দিলাম। এখানে আমরা লিখি ইনপুট। এটার ইনপুট হবে টেক্সট। ইনপুট টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করি, এটা হবে টেক্সট। আমরা একটা আবার ব্রেক দিই, BR লাইন ব্রেক বলে একে। এগুলো হচ্ছে ভয়েড এলিমেন্ট বা এমটি ট্যাগ। এরপরে আমরা লিখি সারনেম, একটা ক্লোন, লিখি BR। এটাকে একটা ইনপুট দিই, ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, ট্যাগ ক্লোজ। একটা BR দিই, লাইন ব্রেক।
এবারে ইমেল আইডি একই রকমভাবে ব্রেক, এটা লাইন ব্রেক, এবং এটার ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, একটা ব্রেক দিই। আমরা ইমেল আইডির পরে লিখব ফোন নাম্বার, PHONE ফোন নাম্বার, BR ট্যাগ ক্লোজ। ফোন নাম্বারে কেবলমাত্র আমরা নাম্বার দিয়ে লিখতে পারি, অন্য কোনো কিছু লাগে না। সুতরাং এখানে ইনপুট লিখব টাইপ ইকুয়াল টু নাম্বার। এই নাম্বার লিখে দেওয়াতে কি হলো, এখানে নাম্বার ছাড়া অন্য কিছু আসবে না। BR ট্যাগ ক্লোজ। এরপরে আছে ক্রিয়েট পাসওয়ার্ড, ক্রিয়েট পাসওয়ার্ড, BR ট্যাগ ক্লোজ করে দিই। এখানে পাসওয়ার্ড আমরা ABCD সিম্বল 1 2 3 4 দিতে পারি। সুতরাং এখানে ইনপুট টাইপ লিখি টেক্সট, আমরা লাইন ব্রেক দিই। এবারে কনফার্ম পাসওয়ার্ড, ব্রেক, এটারও ইনপুট টাইপ টেক্সট, আরেকটা লাইন ব্রেক দিই। আরেকটা ব্রেক দিই। আমরা এবার সাবমিট অপশানটা লিখব, তার জন্য একটা বাটন আমরা ট্যাগ ব্যবহার করব, BUTTON, লিখব সাবমিট, BUTTON। আমরা ফর্ম ক্লোজ করব, আমরা বডি ক্লোজ করব, আমরা HTML ক্লোজ করব। ফাইল সেভ, আমরা ডেস্কটপে সেভ করব। সুতরাং ডেস্কটপকে পছন্দ করি এবং এখানে লিখি form.html, এই নামে সেভ করি। তাহলে ডেস্কটপের উপরে ফর্ম নামে একটি আইকন তৈরি হবে। এটাকে ওপেন করি। আমরা একটি ফর্ম দেখতে পাচ্ছি। এখানে আমাদের দুটি কাজ করা হয়নি, এখন মনে পড়ছে। আমরা নোটপ্যাডে ফিরে যাই। বডি শুরু করার সময় আমরা এখানে সেন্টার ট্যাগ লিখেছিলাম, তার নিচে লিখেছিলাম বোল্ড বি ট্যাগ এবং তার নিচে লিখেছিলাম এইচ ট্যাগ। এই দুটো ক্লোজ করা হয়নি, এই দুটো ক্লোজ করি সবার আগে। যেহেতু এগুলো লেখা হয়েছিল বডির মধ্যে, সুতরাং বডি শেষ করার আগে এগুলো শেষ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই ফর্মটা তৈরি হয়েছে পাতার এক সাইডে। যদি এই ফর্মটাকে আমরা মাঝখানে রাখতে চাই, যেখানে মাই ফার্স্ট লগ ইন ফর্ম লেখা আছে, যদি তার নিচে এগুলোকে রাখতে চাই, তাহলে সেন্টার ট্যাগটা সবার শেষে ক্লোজ করলেই এটা এসে যাবে। সেটা একবার দেখে নিই কীভাবে হবে। সেন্টার ট্যাগটা কোথায় ক্লোজ করেছি সেটা দেখে নিই। মাই ফার্স্ট লগ ইন ফর্ম, এখানে শেষ করেছি সেন্টার ট্যাগ, এটা এখান থেকে মুছে দিই।
আমরা দেখতে পাচ্ছি সেন্টারের নিচে বোল্ড ট্যাগ, তার নিচে H1 ট্যাগ। সুতরাং বোল্ড ট্যাগের পরে সেন্টার ট্যাগকে শেষ করতে হবে। নিচের দিকে কোথায় বোল্ড ট্যাগ শেষ করেছি দেখে নিই, তারপরে সেন্টার ট্যাগকে শেষ করতে হবে। এবার এটাকে সেভ করি। ফাইল, সেভ। ঠিক যেটা আমরা চেয়েছিলাম আমরা এখন সেটাই তৈরি করলাম। ফার্স্ট নেম, এখানে কারোর নাম লিখতে হবে। এখানে ক্লিক করলে লেখা যাবে SANJOY, আমার নাম লিখলাম সঞ্জয়। ট্যাব যদি আমরা ইউজ করি কিবোর্ডে, ট্যাব চাপ দিলে নিচের ঘরে চলে আসবে। এখানে লিখি দেবনাথ। তার নিচে ইমেল আইডি, এখানে আমার যা ইমেল আইডি সেটা লিখতে হবে। আমি একটা কাল্পনিক ইমেল আইডি লিখি, abc@gmail.com। তার নিচে ফোন নাম্বার লিখতে হবে। ফোন নাম্বার লেখার জন্য এখানে জায়গা এসেছে, এখানে কেবলমাত্র সংখ্যায় উঠবে। ABCD চাপলে কিন্তু এখানে কিছু উঠবে না। তাহলে এখানে আমরা এবার নম্বর লিখি 0 1 2 3 4 5 6 7 8 9। এইভাবে আমরা এখানে ফোন নাম্বার লিখতে পারি। তার নিচে ক্রিয়েট পাসওয়ার্ড, আমরা এখানে টেক্সট লিখেছিলাম, সুতরাং এখানে আমরা আমাদের ইচ্ছা মতন ABCD 1 2 3 4 বা বিভিন্ন রকমের সিম্বল ব্যবহার করতে পারি। এবং কনফার্ম পাসওয়ার্ডে ওই একই জিনিস আবার লিখতে হবে। তারপরে সাবমিট একটা অপশান আছে, সাবমিট, এখানে ক্লিক করা যাবে। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই ভিডিওর নিচে যে কমেন্টস বক্স আছে সেখানে আপনার মতামত অবশ্যই জানাবেন। এই মতামতটা কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই মতামত থেকে বুঝতে পারবো যে আমি কতটা আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং আপনারা কতটা বুঝতে পেরেছেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।